করবো যেহেতু আমরা গার্মেন্টস কর্মী, সেহেতু ধরেন ফর বিং এ মার্চেন্ডাইজার, হ্যাঁ, মার্চেন্ডাইজার হতে গেলে এটার মেইন রোলটা কী পালন করতে হবে? আচ্ছা, কখনো আপনি ফ্যামিলিতে বাজার করছেন? আচ্ছা, আগে ইন্ট্রোডিউস করা নেই, এটা হচ্ছে আমাদের একজন মার্চেন্ডাইজার। বড় ভাই তার ইন্ট্রোডাকশন নিজেই দিবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন দিতে হবে। দেন না, নামটা বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে ফিরোজ। আমরা একই সাথে কাজ করি, মার্চেন্ডাইজিংয়ে আছি অ্যাজ এ মার্চেন্ট। আমার সাজেশন হইল এখানে টোটাল জিনিসটা কি, যদি আপনারা কেউ বাসার জন্য বাজার করে থাকেন, যেমন আন্টি মা বাবা দিয়ে দেয় একটা লিস্ট যে এই জিনিসগুলো বাজার থেকে আনতে হবে। মার্চেন্ডাইজিং ব্যাপারটা লাইক সেম। আপনার একটা রিকোয়ারমেন্ট একটা প্যান্টের জন্য হতে পারে, একটা শার্টের জন্য হতে পারে, একটা টি শার্ট, পলো শার্ট, হোয়াট এভার ইট ইজ। তো আপনাকে ওই লিস্ট ওয়াইজ আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার কী কী লাগবে, কী পরিমাণ লাগবে, কবে লাগবে, কবে আপনার এটা প্যাটার্নটা কাটবে, কবে গার্মেন্টসটা কাটবে, কবে শিপমেন্ট কবে। জাস্ট টিএনএ ক্রিয়েট করে, টিএনএর উপর বেস করে আপনাকে ওই সমস্ত জিনিস এক্স্যাক্ট আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে। দ্যাট ইজ কল মার্চেন্ডাইজিং। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে একটা জিনিসের প্রপার পরিকল্পনা, যে আমি টাকা ম্যানেজ করব, এই অ্যামাউন্টের ভিতরে এই জিনিস অর্ডার করব, এই জিনিস কিনে নিয়ে আসবো, তারপর এটাকে সাজায় গুছাই টেবিলে খাওয়ার জন্য প্রস্তুত করে দেবো। এই যে খাবার দিয়ে এক্সাম্পল দিয়ে দিতে এখানে মধ্যস্থতাটা করবেন এরকম, সেটা হচ্ছে দুই পক্ষই লাভবান হবে। হ্যাঁ, যে যার থেকে কিনতেছেন সেও লাভবান হবে, লাভবান হবে, যেটা Then আপনি যে কিনতেছেন আপনিও লাভবান হবেন, বায়ারকে যে পাঠাইতেছেন সেও লাভবান। পারফেক্ট। সো এটা একটা খুব সুন্দর এক্সাম্পল পাইলাম ফিরোজ ভাইয়ের কাছ থেকে। থ্যাংক ইউ ফিরোজ ভাই ফর ইউর টাইম অ্যান্ড সি ইউ ফর দ্য নেক্সট ভিডিও।